আমাদের এই মহাবিশ্ব অসাধারণভাবে বিশাল, যেখানে দৃশ্যমান মহাবিশ্বের আকার প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষের ব্যাস। মহাকাশ একটি প্রায় শূন্য পরিবেশে মাইক্রোগ্র্যাভিটি থাকে, যার মানে বস্তুগুলি পৃথিবীর তুলনায় খুব কম দুর্বল গ্র্যাভিটেশনাল শক্তির সম্মুখীন হয়। এই মহাবিশ্বে অনেক গ্যালাক্সি রয়েছে, যেগুলি ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এটি প্রথম আবিষ্কার করেছিলেন এডউইন হাবল এবং এটি আধুনিক মহাকাশ বিজ্ঞানের একটি মৌলিক দিক। এরপর রয়েছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। এটি হলো বিগ ব্যাংয়ের পরবর্তীকালে মহাবিশ্বের এক ঝলক, যা মহাবিশ্বের প্রায় 3,80,000 বছর বয়সের একটি চিত্র প্রদান করে। এরপর মহাবিশ্বের সবচেয়ে জটিল বিষয়, সেটি হলো ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। মহাবিশ্বের প্রায় 27% ডার্ক ম্যাটার এবং প্রায় 68% ডার্ক এনার্জি, যা সরাসরিভাবে আমরা দেখতে পাই না বা পর্যবেক্ষণযোগ্য নয়, কিন্তু দৃশ্যমান বস্তু এবং মহাবিশ্বের বিস্তার প্রভাব থেকে অনুমান করা হয়েছে। এরপর রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হলো এমনই একটি এলাকা যেখানে মহাকর্ষীয় টান এতই শক্তিশালী যে আলো সেখান থেকে পালাতে পারে না। একটি ব্ল্যাক হোল একটি বিশাল তারা ভেঙে পড়লে তৈরি হতে পারে। এরপর রয়েছে এক্সোপ্ল্যানেট, যেগুলি আমাদের এই সৌরজগতের বাইরের গ্রহ, যার মধ্যে আমাদের মতোই পৃথিবী রয়েছে। যে এক্সোপ্ল্যানেটের মধ্যে আমাদের এই পৃথিবীর মতো মানুষ আছে, ঘরবাড়ি আছে, বসবাসের যোগ্য অঞ্চল আছে বলে মনে করা হয়, অথবা যে সমস্ত গ্রহে জীবন থাকতে পারে বলে অনুমান করা হয়। এই রকম হাজার হাজার এক্সোপ্ল্যানেট আছে। মানব মহাকাশ অনুসন্ধান প্রথম 1961 সালের ইউরি গ্যাগারিনের উড়ান দিয়ে শুরু হয়েছিল। তারপর বিভিন্ন মিশন সম্পাদিত হয়েছে, যেমন মুন মিশন, মার্স মিশন এবং আরও অনেকগুলি মিশন সম্পাদিত হয়েছে। মহাকাশ সংস্থাগুলি যেমন নাসা, ইএসএ এবং অন্যান্যরা ভবিষ্যতের মিশনের উপর সক্রিয়ভাবে কাজ করে চলেছে। আমাদের এই সৌরজগৎ সূর্য এবং কক্ষপথের বস্তুগুলি নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে 8টি গ্রহ, তাদের চাঁদ, দানব গ্রহ, অ্যাস্টেরয়েড এবং ধূমকেতু। সর্বশেষ আমি বলবো স্পেস টাইমের কথা, যেটি আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী পরিমাপ করা হয়েছে, যেখানে মহাকর্ষীয় শক্তি স্থান এবং সময়ের বক্রতা দ্বারা তৈরি হয়, যা ভর দ্বারা সৃষ্ট। মাই ডিয়ার পিপল, মহাবিশ্ব সম্পর্কে আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।